গুরু আসছে আমার বাংলার সব থেকে বড় ধামাকা নিয়ে, বিশ্বাস করো বন্ধুরা। এ ছবি, এই ভিডিও, এই জিনিসপত্র জাস্ট মেমোরেবল হয়ে থেকে যাক। আমি শুধু চাই যে আজ থেকে 1 বছর বাদে যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছয়, তখন তোমরা বলবে যে ইয়াস, ইট ইজ বেঙ্গল বিগেস্ট ফিল্ম, ইট ইজ বেঙ্গল বিগেস্ট ফিল্ম। খাদান আসছে, খাদানের থেকে বড় ছবি বাংলায় আর হতে পারে না বন্ধু। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে দেবদার খাদান আসছে। এখন আমি তোমাদেরকে শুটিং থেকে কিছু এক্সক্লুসিভ পিক দেখাবো। শুটিং থেকে বলতে এখন তো নতুন করে রিজিউম হয়নি শুটিং, দেবদা এখন ভোটের কাজে ব্যস্ত, আমরা সবাই জানি। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে শুটিং থেকে কিছু পিক এখন নতুন করে মানে রিলিক হয়েছে বলা যেতে পারে, বা লিক হয়েছে। সেই পিকগুলো দেখলে বোঝা যায় যে কি ক্যানভাস, কি স্কেল, কি মানে বিয়ন্ড লেভেলে খেলাধুলা চলছে। এবং যে টাইটেলটা লেখা হয়েছে সেটা না হয় নাই পড়লাম, কারণ আমি সত্যি কথা পার্সোনালি বলছি, আমি পার্সোনালি না শাকিব খানকে নিয়ে ছোটো করতে চাই, বা নাকি অন্য কাউকে নিয়ে ছোটো করতে চাই। দেবদার ভিডিও বানাতে গিয়ে আমি অন্য কোনো সুপারস্টারকে ওয়াই ছোটো করব? এটা হতেই পারে। ফ্যান্সরা সবসময় চাইবে যে আমার সুপারস্টার সব থেকে বড়ো জায়গায় থাকুক। আমি নিজেও একজন দেবদার ফ্যান হয়ে বলছি যে দেবদা হয়তো চাইবেন না এটা, যে নিশ্চয়ই দেবদা চাইবেন যে তুমি তাদেরকে রেসপেক্ট করো, দেবদাকে মাতামাতি করো, কিন্তু অন্য কারোর নাম টেনে নিয়ে এসো, এটাই চাইবেন না। তাই আমি পুরোপুরি ওই যে মানে যেটা আছে আর কি, ওপরে যে ক্যাপশনটা রয়েছে সেই ক্যাপশনটা পড়লাম না, কিন্তু থ্যাঙ্কস টু হাসান আমাকে এই পুরো বিষয়টা পাঠালো। আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ, দেখলে জাস্ট মাথা ঘুরে যাবে, এইটুকু বলতে পারি যে বিয়ন্ড এ লেভেলে জিনিসপত্র কিন্তু অলরেডি দেবদা করতে চলেছেন খাদানের মাধ্যমে। মানে ইট ইজ বিগেস্ট বেঙ্গলি ফিল্ম, বিগেস্ট। এটা জাস্ট দেখলাম টুইটারে পোস্ট হয়েছে, টুইটারে ভয়ঙ্কর জিনিস এটা পোস্ট হয়েছে। আমি শুধু এটাই বলবো যে ভয়ঙ্কর, মানে ইট ইজ ভয়ঙ্কর। আমি জাস্ট দেখলাম, দেখে ছবিগুলো দেখে মাথা, শশাঙ্ক বলে একজন পোস্ট করেছে, দেখো এই ছবিটা খাদানের কেটে যাই না, যদি এই ছবিটা খাদানের হয় তাহলে ভাই আমি জাস্ট মানে আনবিটেবল জিনিসপত্র হয়েছে এই ছবিটা যদি খাদানের হয়। আমি জাস্ট দেখাই এক্স প্ল্যাটফর্ম, সেখান থেকেই আজকে করা যাচ্ছে, তার ছবিগুলো খুলি। এই ছবিটা যদি খাদানের হয় বন্ধু, এই ছবিটা ভালো করে দেখো। এই ছবিটা আমি কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা যা সি ইট বন্ধুরা। এটা কি করেছে, এটা যদি খাদানের বিটিএস হয়, আমি এইটুকু বলছি যে তোমরা জাস্ট ভাবো যে এটা কি হতে চলেছে। মানে আমি জাস্ট এটাই বলবো, জাস্ট সি ইট কি হয়েছে। এবার তোমাদেরকে আরও কয়েকটা ছবি দেখাই। এই ছবিটা তো তোমরা সুজিতদার পেজ থেকে দেখিয়েছো, যেটাকে বারবারই বলছিলাম দেবদার হাত, অনেকেই আবার মানে অস্বীকার করেছে, বাট এটা দেবদারই হাত সম্ভবত বোঝা যাচ্ছে। এই ছবিটা দেখো, এই ছবিটা জাস্ট সিট বন্ধুরা, এটা জাস্ট ভয়ঙ্কর ছবি, এটা জাস্ট ভয়ঙ্কর ছবি বন্ধুরা। বুঝতে পারছো এটা কি হচ্ছে? এটা ডান্স কোরিওগ্রাফি হচ্ছে বন্ধুরা। আমি এই ছবিটার এই ব্লার ফারের ইয়েতে বাজে আসছে, আমি এই জন্য এই ছবিগুলো কমিউনিটি পোস্টে অ্যাভেলেবেল করে দেবো, যাতে তোমরা দেখতে পারো, চেক আউট করতে পারো। কমিউনিটি পোস্টটা প্লিজ চেক আউট করো। মানে সকাল সকাল এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না বন্ধুরা। জাস্ট সি ইট, কি লাগছে পিছনে, মানে সবুজ হলুদ আভা সূর্যের ডুবে যাওয়ার ইয়ে, এবং এখানে সবাই মিলে ডান্স পারফরমেন্স করছে। এবং ডান্সের পারফরমেন্সে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো ভালো করে, প্রত্যেকের পরনে কী এবং প্রত্যেকের হাতে কী, একটা ঢোলক টাইপের জিনিসপত্র রয়েছে প্রত্যেকের হাতে। তো দেবদাও ঢোলক, মানে দেবদা নিজেও বাজাবে, প্রত্যেকে বাজাবে, এবং তার সঙ্গে সেই ডান্স পারফরমেন্স, সেই ভয়ঙ্কর গানটা। ভাই তোমরা যা সিট বন্ধুরা দেখো, আমি আবার একটুখানি জুম আউট করি, তাহলে পুরো ল্যান্ডস্কেপটা পাবে তোমরা। হোয়াট আ ল্যান্ডস্কেপ, হোয়াট আ মানে ফটো। আমি জাস্ট কিছু বলবো না ভাই। এটা দেখো, এটা তো মনেই আছে দেবদার একটা ছবি ছিল যেখানে মানে মেয়েগুলিকে নিয়ে, এই যে সাঁওতালি টাইপের মেয়েগুলিকে নিয়ে, সাঁওতালি সাজের মেয়েগুলিকে নিয়ে সে কিন্তু একটা ছবি তুলেছিল, মনে করে দেখো, আছে কিন্তু। আমরা নানান সময় থাম্বনেলে ব্যবহার করি আর কি। তো এইটা জাস্ট দেখো কি লাগছে, মানে এতগুলি মেয়ে, এবং কি কালচারাল রুটেডনেস। আমি শুধু এটাই বলবো যে কি কালচারাল রুটেডনেস, তাই না? মানে আমার জাস্ট অপূর্ব লেগেছে যে এক তো খাদান এরিয়া, এবং ভালো করে লক্ষ্য করলে দেখবে, এই দেখো এইখানে কিন্তু দেবদা রয়েছেন, ঠিক আছে? এই দেখো সব ওই খালি গায়ে যে ডান্সার্সরা রয়েছে তারা, ঠিক আছে? এবং ওই সেই লাল রঙের প্যান্ট পরে, এবং তাদের হাতেও কিন্তু ঢোলক, একদম এই কোণার দিকটাতে লক্ষ্য করলে দেখতে পাবে। আর এইখানে কিন্তু সব সাঁওতালি মেয়েরা রয়েছে, এবং সাঁওতালি সাজের মেয়েরা রয়েছে আর কি, এবং তাদেরকে অ্যাকিউরেটলি কত সুন্দর লাগছে। আর বাংলার রুটেড কালচারনেস, আমি বারবার বলছি এই জিনিসটা, যে বাংলার কালচার, বাংলার কী বলবো সংস্কৃতি, এইটা কিন্তু কোনোভাবেই বাংলা ছবিতে, বাংলা কমার্শিয়াল ছবিতে উঠে আসছিল না। এবার দেখো কি সুন্দর, মানে সেখানে ফুল হোক, সেখানে ওই
মানে বাঁশের লাঠি হোক সেইগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। লোকেশানটা তো পুরো খাদান এরিয়া, বোঝাই যাচ্ছে। এবং এটা একটা মাসি গান, একটা বাংলার রুটেডনেস। এবার ভাবো যে পুরুলিয়া হোক বা সেই আসানসোল হোক, সেইখানে অ্যাকিউরেটলি সিনেমাটা কীরকম বিজনেস করবে, এই জিনিসটা খুব দরকার ছিল বন্ধুরা। এই ছবিটাও আমি তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে আর কি পুরো বিষয়টা। যেহেতু আমার মানে সিনেম্যাটিক মোডটা অন করা আছে, যেহেতু বোঝা যাচ্ছে না হয়তো, যাই হোক এবার আশা করি দেখাতে পারছি। তো যাই হোক, এই ছিল এখনকার মতন ভিডিও, এবং এটাই মারাত্মক এক্সক্লুসিভ বিষয় আর কি। এক্সক্লুসিভ কিছু ফটো দেখালাম, থ্যাঙ্কস টু হাসান, আমাকে দেখাতে সাহায্য করলো, এবং দেবদার ফ্যান্সরা এত আমাকে ভরসা করে, তো তার জন্য আমি হাত জোর করে থ্যাংক ইউ সো মাচ। এবং তারা সব কিছু ভরসা করে আমাকে যখন পাঠিয়েছে, আমার তো উচিত সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। দেবদার কোনো আপডেট পেলে ভাই সবার আগে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। দেবদা, জিৎ, এই দুজনের কোনো আপডেট পেলে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, কারণ এই দুজনকে তেলসে ভালোবাসে ভাই, ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে এই দুজনের ফ্যান। তো বন্ধুরা, একটা জিনিস বলবো যে খাদান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার। তো এইটা বলবো, আর কি বানানো হচ্ছে সেটা জাস্ট বোঝো। তো এই ছিল এখনকার মতো ভিডিও, এবং আমি কমিউনিটি পোস্টে এই সমস্ত ছবি অ্যাভেলেবেল করে দেবো যাতে তোমরা দেখতে পারো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।